হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো শাকিব খান, মেগাস্টার শাকিব খান, তিনি নতুন একটা সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। সেটা অলরেডি ওল্ড নিউজ, যেখানে তিনি নতুন পরিচালক এবং নতুন একজন প্রযোজকের প্রজেক্টে কাজ করতে যাচ্ছেন। তো এই সিনেমাতে তিনি কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন? পারিশ্রমিকের অঙ্ক কিন্তু চোখ কপালে তুলে দেওয়ার মতো। 3 কোটি টাকা। আই রিপিট, 3 কোটি টাকা তিনি এই একটা সিনেমা করার জন্য নিতে যাচ্ছেন। এই কথা যখন বলছি তখন মনে পড়ে যায় পুরনো একটি ঘটনার কথা। 2016 সাল, যখন জাজ মাল্টিমিডিয়া পশ্চিমবঙ্গের জিতকে 1 কোটি টাকা পারিশ্রমিক দিলেও নিজ দেশের মেগাস্টার শাকিব খানকে সেটা দেয়নি। 2018 সালে নিজ দেশের প্রোডাকশন হাউস থেকে না পেলেও পশ্চিমবঙ্গের প্রোডাকশন হাউস থেকে নাকাব সিনেমার জন্য শাকিব খান 1 কোটি টাকা পারিশ্রমিক নেন। তবে এই যে 1 কোটি টাকার যে বারটা ওই সময় সেট হয়েছিল শাকিব খানের জন্য, সেটা কিন্তু রেগুলার ছিল না। কেননা পরবর্তীতে অন্য সিনেমায় তিনি যখন আবার কাজ করেন, দেশি হোক কিংবা যৌথ প্রযোজনার, সেখানে কিন্তু পারিশ্রমিকটা আবার আপ ডাউন করছিল, ফিক্সড ছিল না। 2025 সালে এসে শাকিব খান এখন 3 কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন। পশ্চিমবঙ্গের বা বাংলাদেশের অন্য কোনো তারকা এখন পর্যন্ত কিন্তু 2 কোটির অঙ্কতেও পৌঁছাতে পারেনি, যেখানে শাকিব খান 3 কোটিতে পৌঁছে গেছেন। এটা অবশ্যই একটা ভালো দিক। এ থেকে কিন্তু বোঝা যায় যে সিনেমার যে ব্যবসা সেটা বাড়ছে। আগে যা ছিল, একটা সিচুয়েশনে বাংলাদেশ পৌঁছে গেছিল যে কোনো সিনেমাই ব্যবসা করে না, সিনেমা হলও দিনে দিনে বন্ধ হয়ে যাচ্ছে। যেখানে 2000-3000 সিনেমা হল ছিল, সেগুলো কমতে কমতে এখন 100তে এসে পৌঁছেছে। সিঙ্গেল স্ক্রিনের কথা বলছিলাম। মাল্টিপ্লেক্স কিছু বেড়েছে, কেননা মাল্টিপ্লেক্সে যাওয়ার মতো পরিবেশ আছে, আপনাকে সেখানে সিনেমা দেখার মতো একটা পরিস্থিতি তারা আপনাকে দিচ্ছে টাকার বিনিময়ে, যেটা আপনি সিঙ্গেল স্ক্রিনে পাবেন না। আপনি ফ্যামিলি নিয়ে সেখানে যেতে পারবেন না, যেটা মাল্টিপ্লেক্সে আপনি পাচ্ছেন। পাশাপাশি আরও একটা উল্লেখ করার মতো বিষয় হচ্ছে, বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনে হয় কালোবাজারি। টিকিট কালোবাজারি করে 100 টাকার টিকিট 400-500 টাকায় বিক্রি করে, কিন্তু ভিতরে গেলে আপনি দেখবেন যে একটা গুদাম ঘর। মধুমিতার মতো সিনেমা হলে কুরবানির ঈদে রিলিজ পাওয়া সিনেমা দেখতে গিয়ে মানুষ দেখে এসি হল, কিন্তু ভিতরে এসি নষ্ট। কতটা মানে দায়িত্ব জ্ঞানহীন তারা, কাস্টমারকে কোন লেভেলের রেসপেক্ট তারা দেখায় যে এসি হলের টিকিটের টাকা নিয়ে ভিতরে গিয়ে দেখছে এসি নষ্ট। সো এই লেভেলের ব্যবসা যখন করে, এই ধরনের মেন্টালিটি যেসব ব্যবসায়ীদের থাকে, তাদের ব্যবসা ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? সো মাল্টিপ্লেক্সগুলোকে ধরে ধরে এখন ব্যবসা প্রসার পাচ্ছে। শুধুমাত্র মাল্টিপ্লেক্সে চলেই কিন্তু দাগি, উৎসব, জঙ্গলি এই সিনেমাগুলো ভালো ভালো ব্যবসা করছে। সো পটেনশিয়ালিটি আছে, দর্শকও রেডি আছে। শুধুমাত্র ভালো কন্টেন্ট পেলেই দর্শক কিন্তু হলে চলে আসে দেখার জন্য, যেটার প্রমাণ আমরা রিসেন্ট পাস্টে তুফানে দেখেছি, বরবাদে দেখেছি, তাণ্ডবে দেখেছি, জঙ্গলিতে দেখেছি, দাগিতে দেখেছি, এখন উৎসবে দেখছি, এবং এর আগে আরও অনেক সিনেমাগুলোতেও দেখেছিলাম। তো এই যে এখন অগ্রযাত্রা, এই অগ্রযাত্রায় লিড দিচ্ছেন শাকিব খান, এবং তার সিনেমা এখন আসলে 30-40-50 কোটি টাকা ব্যবসা করছে। বরবাদ সিনেমা তো 75 কোটি টাকার উপরে ব্যবসা করেছে। সম্ভবত ফাইনাল অঙ্কটা 90 কোটির ঘরে হবে। তো এই এত ব্যবসা যদি একজন স্টার দিতে পারে, তিনি অবশ্যই তার পারিশ্রমিক 3 কোটি টাকা নেবেন। সামনে কিন্তু তার পারিশ্রমিক আরও বাড়বে। এমনকি এমনও গুজব শোনা যাচ্ছে যে তিনি ফিউচারে হয়তো নিজের প্রোডাকশন হাউস থেকেই সিনেমা তৈরি করবেন, যেখানে পুরো লাভটা তার নিজের ঘরেই থাকবে। দেখা যাক কি হয়, সময় বলে দিবে। আমাদের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনার মতে শাকিব খানের 3 কোটি পারিশ্রমিক তিনি ডিজার্ভ করেন কিনা, সেটাও অবশ্যই জানাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত